পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ভাই আমাদের বিএলওদের ঢুকতে দিতে হবে, নাহলে এসআইআর এর শুনানি পর্ব বন্ধ হয়ে যায়। এত ক্ষমতা, তাহলে কোথায় ভয় পাচ্ছে তৃণমূল? সত্যি সত্যি যে শুনানি পর্ব যদি হয় এবং সেখানে যদি মানুষের রেকটিফিকেশন হয় এবং যাদের নাম বাদ গেছে তাদের নাম যদি আবার বৈধ ভোটার লিস্টে ওঠে, তাহলে তো সেটা তৃণমূলেরই লাভ হবে। তো এখানে অশান্তি করে লাভটা কি? আচ্ছা দেখুন, এইগুলো হচ্ছে এক রকমের পাগলামি করছে তৃণমূল, কারণ তৃণমূল এখন পাগল হয়ে গেছে। কারণ আপনি শুনেছেন অভিষেক ব্যানার্জির মুখে যে এসআইআর হোক, তাতে যত নাম বাদ যাক কোনো অসুবিধা নেই, আমরা তাও একটা বেশি আসন হলেও জিতবো। তাহলে এত আপত্তি কিসের আপনাদের? ওনাদের কি হয়েছে ব্যাপারটা আপনি জানবেন যে বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে, জেলাগুলোতে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী সব থেকে বেশি, সেখানে দেখা যাচ্ছে তারা সব ম্যাপিং করিয়ে দিয়েছে। এবার ম্যাপিং করিয়ে দিয়েছে মানে কি, যে কারোর একটা হয়তো এখানে শেখ নাম অমুক শেখ, বাংলাদেশ থেকে এসছে একটা শেখ, সে তাকে বাবা বানিয়ে নিয়েছে। তো এইরকম করে ম্যাপিং হয়ে গেছে। এবার এইগুলোকে বলে প্রজেনি ভোটার, মানে তাদের নাম আছে, তাদের হচ্ছে বাবা মায়ের নাম আছে, তাদের নাম ছিল না 2002-এ। এবার এই সংখ্যা দেখা যাচ্ছে বিরাট। এবার তার সাথে কি করেছে জানবেন, যে তার সাথে একটা গ্রুপকে ওই ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিয়েছে এবং একটা গ্রুপকে দিয়েছে ওবিসি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। হাইকোর্ট বলেছে 2010-এর পর থেকে ওবিসি সার্টিফিকেট যা দেওয়া হয়েছে সেগুলো গ্রাহ্য হবে না। ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে নির্বাচন কমিশন জানতে চেয়েছে হচ্ছে সেক্রেটারির কাছে যে কিসের ভিত্তিতে কোন আইন বলে দেওয়া হয়েছে, তার উত্তর ওরা দিতে পারবে না। এবং এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরে জুন মাসে তারপরে ডোমিসাইল সার্টিফিকেট আসলে সেগুলো কিছু গ্রাহ্য হবে না। এতে এদের মধ্যে একটা ভয় হয়েছে যে এই যে বিরাট সংখ্যক 1,38,00,000 এই যে ঢুকে আছে, এই তাদের হচ্ছে যখন হিয়ারিং হবে তখন একটা বিরাট অংশ বাদ যাবে। এবং সেই জন্যে এরা এখন সেই আবার একই জায়গায় চলে গেছে যে করে হোক হিয়ারিংটাকে বন্ধ করতে হবে। তাহলে ওই বিএলও 2-তে ঢুকিয়ে দিলে ওরা ওখানে গন্ডগোল করবে। ওরা দেখবে যে মাইক্রো অবজারভার যারা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী, তারা কে আছে, রাত্রে তাদের বাড়িতে গিয়ে হুমকি দেবে। এবার হচ্ছে যারা হচ্ছে ইআরও রয়েছে, এই ইআরও রয়েছে, তাদের হুমকি দেবে। তাহলে বিএলও 2 সেগুলো গিয়ে দেখে আসলে ওদের সুবিধা হয়, তাহলে হচ্ছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া যায়, আর না হলে এসআইআর বন্ধ করে দেওয়া যায়। দেখুন, এত সবের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো এই তৃণমূলের উদ্দেশ্যে, আপনারা এই সমস্ত করে যান। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যে স্বচ্ছ ভোটার তালিকা না হলে এসআইআর এর কাজ ঠিকভাবে শেষ না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না। আর ওনারা যেন এটাও জেনে রাখেন যে মে মাস পর্যন্ত ওই ওনাদের দৌড়, তারপরে ওনাদের আর থাকার কোনো ক্ষমতা নেই। আর পশ্চিমবঙ্গে তারপরে যদি হচ্ছে রাষ্ট্রপতি শাসন হয়, ওই যে সমস্ত বিএলএ আজকে গিয়ে তালা মেরে আসছে, কেন রাষ্ট্রপতি শাসনের বিষয়টা আসছে বলুন তো? এই জন্য আসছে, দেখুন সংবিধান অনুযায়ী এই সরকার নির্বাচিত হয়েছিল 5 বছরের জন্য। এবার মে মাসে সেই টার্ম শেষ। তার মধ্যে যদি নতুন সরকার নির্বাচন কমিশন ভোট করে না করাতে বসাতে পারে, এই এসআইআর যদি দেরি হয়, ভোট যদি তারা করাতে না পারেন, তখন অটোমেটিক্যালি এটি রাষ্ট্রপতি শাসন হতে বাধ্য। এবং তারপরে আপনি জানবেন, তারপরে এই বিএলও 2-রা যারা তালা মারছে, ওই পশ্চিমবঙ্গের পুলিশ ঘেঁটি ধরে বার করবে। কোথাও কি তন্ময়দা তৃণমূল কি চাইছে সেই পথেই যাক? তাহলে একটা মানুষের মনে জায়গা তৈরি করতে পারবে যে বিজেপি বা নির্বাচন কমিশন সংবিধান মানছে না, সংবিধান বিরোধী কাজ করে একটা বৈধ সরকারকে ফেলে দিয়ে নির্বাচন করে জিতে আসতে চাইছে, এরকম কোন একটা জায়গা তৈরি করতে চাইছে মানুষের মনে। তৃণমূল চাইছে না, তৃণমূল চায় না কোনোভাবে মে মাসে সরকার শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন হোক। কারণ কি, মানুষ তাদের সাথে নেই। মানুষ সেটা ভালো করে বুঝতে পারছে যে এসআইআর এর কাজ করতে না দেওয়ার জন্যই রাষ্ট্রপতি শাসনটা হলো। ওরা যেটা চাইছে যে এইভাবে চাপ সৃষ্টি করে যদি 100 জন অবৈধ ভোটারের মধ্যে 40-50 জনকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে ওদের লাভ। আজকে দেখলেন না, এই হচ্ছে তৃণমূলের যিনি হচ্ছে সভাপতি বললেন, সুব্রত বক্সী, যে অর্ধেক ভোট চলে গেলে তো মুশকিল হয়ে যাবে। অর্ধেক কোন ভোট হবে? অর্ধেক মানুষ তো বাদ যায়নি। তাহলে হচ্ছে অর্ধেক হচ্ছে অনুপ্রবেশকারী, ওই হচ্ছে ভুয়ো ভোটার, ওই হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাদের ভোট চলে গেলে অর্ধেক মুশকিল হবে। সেই কথাটা উনি বলছেন। সেই কথাটা আমি আপনাকে বললাম যে তৃণমূল কিন্তু এখন এমন অবস্থা, জলে নামলে কুমির, ডাঙায় গেলে বাঘ। ওরা এখন চেষ্টা করছে যেন রাষ্ট্রপতি শাসন না হয়,
আমরা যেন যতজনকে পারি ঢুকিয়ে দিতে পারি, সেই কিন্তু চেষ্টা সেটাও তো করছি। সম্ভব নয়। নির্বাচন কমিশন বেশ স্ট্রিক্ট এই বিষয়ে, এটা তো সেটাই আমরা এটা খুব বলবো পরিষ্কার, নির্বাচন কমিশনকে। খুব পরিষ্কার। আমি আমি কোনো আমি রকম- সুস্মিতাদির কাছে যাবো। কোনো রকমের compromise করবেন না। সুস্মিতাদি 2002 সালেও আমরা দেখেছি এসআইআর না হলো না না, আমি IR আর একটা কথা সুপ্রিয় বলে রাখবো, পশ্চিম বাংলা আমাদের একটাই পশ্চিম বাংলার মানুষ যারা ভারতীয় তারা পশ্চিম বাংলার ভবিষ্যৎ ঠিক করবে, পশ্চিম বাংলার ভবিষ্যৎ ঠিক করবে না বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বা বেশ, রোহিঙ্গা। না, দেখুন দেখুন এখনো আপনারা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কথা বলছেন, কিন্তু নির্বাচন কমিশন এখনো একটিও নাম নির্বাচন কমিশন সরকারি ভাবে এইটা ভুল কথা প্রকাশ হচ্ছে। করেনি এইটা ভুল যে কথা ইনি হচ্ছে, অনুপ্রবেশকারী, আবার ইনি বলে- রোহিঙ্গা। আবার বলে দেই, সেটা নির্বাচন সেটা আমার মনে কমিশনের হয় মধ্যে কোনো ক্যাটাগরি নেই পরে যে আসবে। অনু- না, তাহলে সেটা বাংলাদেশি আপনাদের বা এই রোহিঙ্গা। প্রচার, তারা আলাদা করে আপনাদের দেখছে না, মাফ তারা করবেন। শুধু দেখছে যোগ্য ভোটারকে। আপনাদের এই প্রচারটা কিন্তু শাসক দল বারবার মনে করাচ্ছে যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী আপনি কি কোথায়। এটা অবিশ্বাস করেন? আপনি আপনাদের সমস্ত ক্যামেরা হাকিমপুরে দেখায়নি? না না, আমি তো বলছি, রোহিঙ্গা দেখেননি? কিন্তু অফিসিয়ালি কিন্তু officially কে বলছে? নির্বাচন অস্বীকার কমিশন করে বলছে। যোগ্য সেটা- ভোটারদের দেখুন, লিস্টে নির্বাচন রাখা, কমিশন একটা অযোগ্যদের বাদ দেওয়া। স্বয়ংশাসিত সংস্থা, নির্বাচন কমিশনের কাজ না স্বয়ংশাসিত সংস্থা, রোহিঙ্গা বাছা। স্বয়ংশাসিত সংস্থা।